টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। আশা করি সবাই ভালো আছো। এখন দেখো আমরা আজকের পর্বে আমি 13 নম্বর অঙ্কটা সমাধান করাবো। দেখো 13 নম্বর অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট এবং সৃজনশীলের জন্য ইম্পর্টেন্ট এবং বোর্ড পরীক্ষায় প্রায় আসছে। তুমি বিগত বছরের বোর্ডগুলো দেখলে এই টাইপের অঙ্ক অনেকগুলাই আসছে। দেখো এখন বলছে পি অফ এ বি সি সমান এ প্লাস বি প্লাস সি ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ এবং কিউ সমান দেওয়া আছে। দেখো পি অফ এ বি সি দেওয়া আছে আর কিউ সমান দেওয়া আছে। এখন বললো পি অফ এ বি সি চক্রক্রমিক এবং প্রতিসম রাশি কিনা তা কারণ সহ উল্লেখ করো। চক্রক্রমিক রাশি আমরা এর আগের যে 12 নম্বর সৃজনশীলটি সমাধান করেছিলাম, ঠিক চক্রক্রমিক কি এগুলো আমরা ডিটেলস বলেছিলাম। তবে আবারও বলছে যে এখানে চলক আছে এ বি সি, এ বি সিকে আমরা চলক ধরবো। তো এই চলক তিনটার যদি স্থান পরিবর্তন করি, তিনটারই যদি স্থান পরিবর্তন করি, পরিবর্তন করার পরে যদি রাশিটার কোনো পরিবর্তন না হয় তাহলে এই রাশিটাকে বলবো চক্রক্রমিক রাশি। মানে এর স্থলে বি, বি এর স্থলে সি এবং সি এর স্থলে এ যদি বসানো হয়, বসানোর ফলে যদি এইটা পরিবর্তন না হয়, যা ছিল তাই হয়, তাহলে বলবো এটা একটা চক্রক্রমিক রাশি। আর প্রতিসম রাশি কি, যেটা দুইটার পরিবর্তন করব। চলক আছে তিনটার স্থলে যদি আমরা দুইটা পরিবর্তন করে যদি একই রকম পাই সেটার বলবো প্রতিসম রাশি। মানে এর স্থলে বি এবং বি এর স্থলে যদি এ বসানোর ফলে যদি পরিবর্তন না হয় তাহলে সেটা বলবো প্রতিসম রাশি। তো আসো আমরা অঙ্কটা চক্রক্রমিক কি বলছি। চক্রক্রমিক হলো তিনটা পরিবর্তন করে যদি একই রকম থাকে সেটা চক্রক্রমিক। আর প্রতিসম হলো দুইটা পরিবর্তন করার ফলে যদি রাশিটার পরিবর্তন না হয় সেটা হচ্ছে প্রতিসম রাশি। তো আমরা দুইটাই আলাদা আলাদা প্রমাণ কারণ সহ উল্লেখ সহ আমরা ব্যাখ্যা করব। দেওয়া আছে পি অফ এ সমান দেওয়া আছে পি অফ এ কমা বি কমা সি সমান, এটা দেওয়া আছে প্রশ্নে। এখন বললাম এর স্থলে মানে তিনটা চলক চেঞ্জ করব, এর স্থলে বি আর বি এর স্থলে সি এবং সি এর স্থলে এ বসিয়ে পাই। মানে আমার যেটা দেওয়া আছে সেখানে আমরা এর স্থলে বি বসাবো। দেখি আমরা এর স্থলে বি বসাই। দেখো এখানে এ ছিল, পি অফ এ বি সি ছিল, এর স্থলে বি বসিয়েছি, তাহলে আর বি এর স্থলে সি বসিয়েছি। দেখো বি এর স্থলে সি বসিয়েছি আর সি এর স্থলে দেখো এ বসিয়েছি। একটু ডিজাইন করে নিলাম। দেখো এর স্থলে বি বসিয়েছি, বি এর স্থলে সি বসিয়েছি, সি এর স্থলে এ বসিয়েছি। সুতরাং আমরা এখানে এর স্থলে আমরা বি বসালাম, বি এর স্থলে আমরা সি বসালাম আর সি এর স্থলে এ বসালাম। ঠিক তেমনই এখানে এর স্থলে আমরা বি বসালাম আর বি এর স্থলে সি বসালাম। দেখো এবার আবার বি এর স্থলে সি বসালাম, এর স্থলে সি এর স্থলে এ বসালাম, সি এর স্থলে এ বসালাম, বি এর স্থলে এ বসালাম, বি বসালাম, সরি এর স্থলে বি বসালাম। দেখো আমরা পরিবর্তন মানে এর স্থলে বি, বি এর স্থলে সি এবং সি এর স্থলে এ বসিয়েছে। এইখানে বসানোর ফলে দেখো আমরা আবার যদি সাজাই লিখি এ বি সি আর এ বি আগে লিখলাম, এরপর লিখলাম বিসি, এরপরে লিখলাম সি এ। দেখো দারুণ একটা ব্যাপার, আগে যেটা পেয়েছিলাম সেইটাই পেয়েছি। দেখো পরিবর্তন করেছি, এর স্থলে বি, বি এর স্থলে সি এবং সি এর স্থলে এ বসানোর ফলে আমার আগেরটাই এসেছে। তার মানে পি অফ এ কমা বি কমা সি সমান পি অফ বি কমা সি কমা এ, মানে দুইটা একই এসেছে। তাহলে আমরা বললাম যে এ বি সি এর এই চলক তিনটা যদি স্থান পরিবর্তন করি তাহলে রাশিটা একই থাকে। সুতরাং পি অফ এ কমা বি কমা সি একটি চক্রক্রমিক রাশি। সহজ কথা, তুমি এই যেটা উদ্দীপকে দেওয়া আছে এইখানে পি এর স্থলে এর স্থলে বি, বি এর স্থলে সি এবং সি এর স্থলে এ বসানোর ফলে কোনো পরিবর্তন আসে নাই। সুতরাং আমরা বলবো যে এই রাশিটা একটা চক্রক্রমিক রাশি। এখন আসো প্রতিসম রাশি কিনা এটা আমরা দেখব। সেটা হলো এর স্থলে বি এবং বি এর স্থলে এ বসিয়ে পাই। আমরা যদি এইখানে যে উদ্দীপক দেওয়া আছে এর স্থলে যদি বি বসাই তাহলে আমরা দুইটা পরিবর্তন করব, শুধু এর স্থলে বি এবং বি এর স্থলে এ দুইটা রাশি পরিবর্তন করব। তাহলে এর স্থলে আমরা বি বসাইছি, এর স্থলে এখানে এ ছিল, বি লিখছি আর বি ছিল এখানে এ লিখছি আর সি যা ছিল তাই। তাহলে এখানে এর স্থলে বি, বি এর স্থলে এ আর সি যা ছিল তাই। এখন এর স্থলে বি, বি এর স্থলে এ আর বি এর স্থলে এ, সি যা ছিল তাই, সি যা ছিল তাই, এর স্থলে বি বসালাম। এবার এটা সাজাই লিখলে দেখো আমরা এইটাই পেয়েছি, এ বি সি, এ বি বি সি
সি এ। দেখো আমরা এইটাই পেয়েছি। সুতরাং পি অফ এ বি সি সমান আমরা পেলাম পি অফ বি এ সি। সুতরাং এ ও বি এর চলকের স্থান পরিবর্তন করলে রাশিটা একই থাকে। সুতরাং পি অফ এ কমা বি কমা সি একটি প্রতিসম রাশি। দেখো অঙ্কটা কিন্তু অনেক সহজ, জাস্ট একটাই জিনিস মনে রাখবা, সেটা হলো পি অফ এ বি সি তিনটা পরিবর্তন করলে একই আসে, সুতরাং চক্রক্রমিক রাশি। আর যদি দুইটা পরিবর্তন করে এর স্থলে বি আর বি এর স্থলে যদি সি বসানোর ফলেও এইটা আসছে, দুইটা পরিবর্তন করে যদি এই যে রাশিটা ছিল সেই রাশিটাই আসে, তাহলে সেটা হবে প্রতিসম রাশি। আমার ক নম্বর অঙ্ক করানো শেষ, এখন খ নম্বর অঙ্কটা করাবো। তো দেখো খ নম্বর অঙ্কে বলছে কিউ সমান 0 হলে প্রমাণ করো যে এ সমান বি সমান সি অথবা এ বি প্লাস বিসি প্লাস সি এ সমান 0। এই অঙ্কটা কিন্তু তোমার 8 নম্বর অঙ্কের মতো হুবহু 8 নম্বর অঙ্ক। আমি কিন্তু তোমাদের 8 নম্বর পর্বে এই 8 নম্বর মূল বইয়ের যে 8 নম্বর অঙ্ক আছে সেই অঙ্কটার মতোই সৃজনশীলে দিয়েছে। দেখো সৃজনশীলে দিয়েছে বলছে কিউ ইকুয়াল টু 0 হলে প্রমাণ করো যে এ সমান বি সমান সি অথবা এ বি প্লাস বিসি প্লাস সি এ সমান 0। এটা কিন্তু তোমাদের 8 নম্বর অঙ্কতে এই হুবহু অঙ্কটা আছে, একটু চেঞ্জ আছে, তাই জাস্ট এখানে কিউ সমান দেওয়া আছে, এটা অন্যরকম দেওয়া আছে একটু, মানে এর পরের লাইনটা দেওয়া আছে। আর যে ব্যাপারটা 8 নম্বর পর্বে কিন্তু আমি 8 নম্বর অঙ্কটা সমাধান করিয়েছিলাম। তো দেখো প্রমাণ করতে বলছে এ সমান বি সমান সি আর বলছে এ বি প্লাস বিসি প্লাস সি এ সমান 0। এখন দেখো যেটা দেওয়া আছে আমরা সেটা লিখব, যে দেওয়া আমার উদ্দীপকে দেওয়া আছে কিউ সমান a to the power -3 plus b to the power -3 plus c to the power -3 into a to the power -1 b to the power -1 c to the power -1 কিউ সমান দেওয়া আছে। আর ইয়াতে প্রশ্নে দেওয়া আছে কিউ সমান 0 এবং কিউ সমান 0। তাহলে আমরা দেখো যে ব্যাপারটা করতে পারি সেটা হলো যে কিউ সমান দেওয়া আছে আর কিউ সমান 0 দেওয়া আছে এখানে। তো আমরা কিউ সমান, তাহলে কিউ হচ্ছে এইটা, তাহলে এইটা সমান আমরা 0 লিখতে পারি। দেখো এ টু দি পাওয়ার -3কে আমরা সূচক অনুসারে লিখতে পারি 1/a to the power 3। দেখো মাইনাসটা প্লাস হয়ে যাবে 1 করলে, তাহলে a to the power -3 সমান 1/a কিউব প্লাস b to the power -3 সমান লিখতে পারি 1/b কিউব প্লাস c to the power -3 সমান লিখতে পারি 1/c কিউব। আর 3 দেখো a কে লিখতে পারি 1/a, b কে লিখতে পারি 1/b, c কে লিখতে পারি 1/c। তাহলে একবারে লিখছি 3/abc। এখন দেখো আমরা লিখছি 1/a এরপরে হোল কিউব দিয়েছি, 1/b এরপরে হোল কিউব দিয়েছি, কারণ 1কে কিউব করলে 1 হয় আর bকে কিউব করলে b কিউব হয়। 1/c এরপরে হোল কিউব দিয়েছি আর 3 ইন্টু 1/a ইন্টু 1/b ইন্টু 1/c। দেখো এই তিনটার গুণ করলে এটা হয়, 3 সাথে 1 1 1 গুণ করলে 3 হয়, a b আর c গুণ করলে হয় abc। এখন দেখো আমরা সূত্র জানি a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব -3abc। দেখো সূত্র হাফ ইন্টু a প্লাস বি প্লাস সি ইন্টু a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার সমান 0। দেখো এটা হচ্ছে সূত্রটা হলো a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব -3abc। সূত্র হচ্ছে হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার সমান 0। এই সূত্রটা আমরা জানি। এখন দেখো উভয় পক্ষে যদি আমরা হাফ দিয়ে ভাগ দিই, তাহলে এইটারে হাফ দিয়ে ভাগ দিলে হাফ হাফ কাটলে এই পাশটা থাকে, আর 0 ভাগ হাফ সমান হয় 0। তার মানে দেখো মানে অথবা আমরা এরকম এটাও বলতে পারি যে হাফ গুণ আকারে আছে, আমরা ডান পাশে পাঠালে ভাগ আকারে করে দেব, তাহলে 0 ভাগ হাফ সমান 0। এখন দেখো তাহলে লিখতে পারি আমার দুইটা অংশ পেয়েছি, একটা অংশ হচ্ছে এইটা আর একটা অংশ হচ্ছে এইটা। দেখো এইটা গুণ আকারে আছে, একটু ডিজাইন করে দিই, এইটা গুণ আকারে আছে আর এইটা গুণ আকারে আছে। তাহলে আমরা লিখতে পারি হয় এইটা সমান 0 অথবা এইটা সমান 0। যদি আমরা এইটা সমান 0 লিখি তাহলে দেখো এটার লসাগু কত, এবিসি লসাগু। তাহলে এই এবিসিকে এ দ্বারা ভাগ করলে হয় বিসি, বিসি এর সাথে 1 গুণ করলে বিসি হয়। তাহলে আর পরের ক্ষেত্রে বিবি কাটা যায়, তাকে হচ্ছে সিএ, তারপরে সিসি কাটা যায়, তাকে হচ্ছে এবি। এই লাইন থেকে এই লাইন আমরা জাস্ট লসাগু করেছি। এখন দেখো আমরা বজ্রগুণন করব। দেখো সেটা হলো এই বজ্রগুণন করলে এবি আগে লিখেছি, তারপর বিসি, তারপর সিএ, আর 0-র সাথে এবিসি গুণ করলে হয় 0। তাহলে আমার একটা প্রমাণ চলে এসেছে। দেখো
দুইটা প্রমাণ আছে, তার মধ্যে একটা অংশ সেকেন্ড প্রমাণটা আমার চলে এসেছে, এ বি প্লাস বিসি প্লাস সি এ সমান 0 চলে এসেছে। এখন আমরা লিখব এইটা ইকুয়াল টু 0, তার মানে এইটা ইকুয়াল টু 0, কিন্তু কতগুলো বর্গের যোগফল 0 হলে তার প্রত্যেকটির মান 0 হবে। তাহলে আমরা এইটা সমান 0 লিখব। এখন যদি রুট স্কোয়ারটা ওই পাশে পাঠাই তাহলে রুট স্কোয়ার, দেখো এই পাশে বাম পক্ষ থেকে ডান পক্ষে স্কোয়ার পাঠালে সেটা হয় রুট, তাহলে √0 মানে 0। দেখো স্কোয়ারটা ওই পাশে গেলে হবে √0, √0 মানে 0, তার মানে এইটা ইকুয়াল টু 0 হয়, এটা মাইনাস ওই পাশে গেলে প্লাস হয়। এবার বজ্র গুণন, এর সাথে 1 গুণ করলে এ হয় আর বি এর সাথে 1 গুণ করলে বি হয়, তার মানে এ সমান বি আমরা পেয়ে গেলাম। এবার এইটা সমান 0 লিখব, তাহলে 1/b মাইনাস 1/c হোল স্কোয়ার সমান 0। এবার স্কোয়ারটা যদি ওই পাশে পাঠায় তাহলে √0, √0 মানে 0, তার মানে এইটা সমান 0। এবার এটা মাইনাস ওই পাশে গেলে প্লাস হয়। এবার বজ্র গুণন করো, বি এর সাথে 1 গুণ করলে বি হয় আর 1 এর সাথে সি গুণ করলে হয় সি, তার মানে আমরা এ সমান বি পেয়েছি আর বি সমান সি পেয়েছি। তাহলে আমরা লিখতে পারি এ সমান বি সমান সি, তার মানে এ সমান বি, বি সমান সি, তাহলে লিখতে পারি এ সমান বি সমান সি। যেহেতু আমার এই তৃতীয় অংশ আমার করাই লাগেনি, তৃতীয় অংশ করলে আমার সি সমান এ আসতো, যেহেতু এটাই তো এখানে হয়ে যাচ্ছে এ সমান বি, বি সমান সি, তাহলে লিখতে পারি এ সমান বি সমান সি। তার মানে সুতরাং লিখতে পারি এ সমান বি সমান সি। আমরা প্রথম প্রমাণটাও পেয়ে গেলাম, সুতরাং আমরা লিখতে পারি এ সমান বি সমান সি আর এ বি প্লাস বিসি প্লাস সি এ সমান 0, তার মানে আমার দুইটা প্রমাণ পেয়ে গেছি, তাহলে আমার প্রমাণিত হয়ে গেছে। দেখো আমি একটু ডিজাইন করে লিখেছি শুধু তোমাদের একটু ভালো দেখার জন্য। অনেকের হয়তো মোবাইল স্ক্রিন ছোট বা অনেকেই মোবাইলেই দেখো, অনেকে বেশি হয়তো অনেকে কম্পিউটারে দেখো, সেক্ষেত্রে আমি যদি প্রমাণিতটা পাশে লিখতাম সেক্ষেত্রে কিন্তু আমার এটা ফ্রেমটা আরও বড় হয়ে যেত, সেক্ষেত্রে তোমাদের দেখতে একটু কষ্ট হতো, শুধুমাত্র তোমাদের ভালোর জন্য একটু বাঁকা করে লিখেছি। এখন আমরা গ নং অঙ্কটা সমাধান করাবো। দেখো গ নং অঙ্কে বলছে যে পি অফ এ কমা বি কমা সি সমান এ বি সি হলে দেখাও যে এইটা সমান এইটা দেখাতে বলছে। তো আমরা দেখো অঙ্কটা কীভাবে করাবো, সেটা হলো যে দেওয়া আছে পি অফ এ কমা বি কমা সি সমান, এইটা আমার উদ্দীপকে দেওয়া আছে, উদ্দীপকে দেওয়া আছে পি অফ এ কমা বি কমা সি সমান এইটা দেওয়া আছে লিখছি। আর আমার প্রশ্নের দেওয়া আছে পি অফ এ কমা বি কমা সি সমান এ বি সি, পি অফ এ কমা বি কমা সি সমান এ বি সি, উদ্দীপকের যেটা দেওয়া আছে লিখছি আর প্রশ্নে যেটা দেওয়া আছে সেটা লিখছি। এখন দেখো পি অফ এ কমা বি কমা সি, পি অফ এ কমা বি কমা সি, এইটার এটা বাদ দিলে আমরা লিখতে পারি এইটা সমান এ বি সি, এইটা সমান আমরা এইটা সমান লিখেছি এ বি সি। এখন এইটার আমরা এ দিয়ে এইটারে, বি দিয়ে এইটারে, সি দিয়ে এইটারে গুণ করে দিব। যদিও আমি এই গুণটার নাম দিয়েছি বাংলা গুণ, মানে সবার সাথে সবার গুণ। মনে রাখবো বাংলা গুণ বললে বুঝবা যে সবার সাথে সবার গুণ। যদিও এটা বইয়ের কোনো ভাষা না, জাস্ট আমি নাম দিয়েছি তোমাদের মনে রাখার জন্য যে এ দিয়ে এই তিনটারে, বি দিয়ে এই তিনটারে, সি দিয়ে এই তিনটারে গুণ দিব। তাহলে এ দিয়ে যদি গুণ দিই, এ আর এ বি গুণ করলে হয় এ স্কোয়ার বি, এ আর বি সি গুণ করলে হয় এ বি সি, এ আর দেখো এ আর সি এ গুণ করলে হয় এ স্কোয়ার। আমি একটু লিখে করি তাহলে তোমাদের বুঝতে আরও সুবিধা হবে। এ দিয়ে যদি আমরা সি একে গুণ করি তাহলে হবে এ স্কোয়ার সি। এবার বি দিয়ে যদি এ বিকে গুণ করি তাহলে দেখো এ বি স্কোয়ার হবে। এবার যদি বি দিয়ে যদি আমরা বি সিকে গুণ করি তাহলে হবে বি স্কোয়ার সি। আর বি দিয়ে যদি সি একে গুণ করে হয় তাহলে হয় এ বি সি। এখন সি দিয়ে এ বি রে গুণ করলে এ বি সি, সি দিয়ে বি সি রে গুণ করলে হয় বি সি স্কোয়ার, সি দিয়ে সি এ রে গুণ করলে হয় সি স্কোয়ার এ। আর এইটা প্লাস, আমরা যদি এই পাশে আসে তাহলে হবে মাইনাস ইকুয়াল টু 0। দেখো আমরা এ দিয়ে এই তিনটারে, বি দিয়ে এই তিনটারে এবং সি দিয়ে এই তিনটারে গুণ করে দিয়েছি, আর এটা এবিসি প্লাস ছিল, এই পাশে এনে মাইনাস লিখেছি। এখন আমরা এই সবটার থেকে দুইটা আছে আমার। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10টা, তার মধ্যে আমার এই এবিসি আর এবিসি কেটে গেল, থাকলো হচ্ছে 8টা। আমি দুইটা জোড়াই ভাগ করব যাতে এ প্লাস বি কমন আসে, এমনভাবে ভাগ করব যাতে কমন আসে। এখন দেখো আমি এ বি স্কোয়ার আগে লিখেছি আর এরপরে লিখছি এ বি স্কোয়ার। দেখো আগে লিখছি এ স্কোয়ার বি, আমরা আগে লিখলাম এ স্কোয়ার বি, এবার লিখবো এ বি স্কোয়ার। দেখো এ বি স্কোয়ার এইখানে আছে, এই যে লিখছি। তাহলে আমরা এটাতে কমন নিতে পারি কি এ বি, কমন নিলে হয় এ প্লাস, দেখো এ চলে আসলো, থাকলো হচ্ছে বি। এরপরে দেখো আমরা লিখেছি এ বি সি,
এবিসি লিখেছি, এবিসি লিখলাম। এরপরে লিখেছি বি স্কয়ার সি, এই বি স্কয়ার সি লিখেছি। দেখো বি স্কয়ার সি। এবার আমরা এটা থেকে কমন নিলাম বিসি, বিসি কমন নিলে হয় এ প্লাস বি। এরপরে দেখো আমরা এ স্কয়ার সি লিখেছি, এ স্কয়ার সি আগে লিখলাম, এরপরে লিখলাম এবিসি, এবিসি লিখলাম। দেখো এবিসি লিখছি। এবার আমরা এইটার থেকে কমন নিতে পারি সিএ, সিএ কমন নিলে হয় এ প্লাস বি। এরপরে আমরা এ আগে লিখেছি, সি স্কয়ার লিখেছি, এরপর বি সি স্কয়ার লিখেছি। আমরা এইটা লিখলাম, তারপর এইটা লিখলাম। মানে আমি এমনভাবে সাজাই লিখলাম যাতে আমার এ প্লাস বি প্রতি জোড়ার থেকে কমন আসে। তাহলে দেখো এই জোড়ার থেকে এ বি কমন নিয়ে এ প্লাস, সরি, আমরা এমনভাবে দুইটা সবগুলা জোড়া আকারে তৈরি করব যাতে প্রতিটাই কমন নিয়ে এ প্লাস বি থাকে। তাহলে আমরা এখানে কমন নেওয়ার ফলে এ প্লাস বি হয়েছে, এখান থেকে বিসি কমন নিয়েছি হয়েছে এ প্লাস বি, এখান থেকে সিএ কমন নিয়েছি হয়েছে এ প্লাস বি, এইখান থেকে সি স্কয়ার কমন নিয়েছি হয়েছে এ প্লাস বি। এখন দেখো এ প্লাস বি, এ প্লাস বি, এ প্লাস বি, এ প্লাস বি কমন, তাহলে থাকে এ বি, বিসি, সিএ, সি স্কয়ার থাকে। এখন আমরা এখানে কমন নিয়েছি বি, থাকে এ প্লাস সি, এখানে কমন নিয়েছি সি, থাকে এ প্লাস সি। তাহলে আমার দেখো থাকে এ প্লাস বি, আর আমরা এখানে আর এখানে কমন নিলে হয় বি প্লাস সি। আমরা আগে বি প্লাস সি লিখেছি, আর থাকে সি প্লাস এ, এটারে আমরা সি প্লাস, সরি, থাকে হলো এ প্লাস সি, আমরা লিখেছি সি প্লাস এ, সাজাই লিখেছি। থাকলো এ প্লাস বি আর বি প্লাস সি, আর এ প্লাস সি আছে, আমরা এটা সাজাই লিখেছি সি প্লাস এ। এখন দেখো আমরা তিনটা গুণ আকারে পেয়ে গেছি। এইটারে আমরা দেখো জাস্ট এইটারে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে আমরা তিনটা গুণ আকারে পেয়ে গেছি। এখন তাহলে আমরা লিখতে পারি এ প্লাস বি সমান 0, তাহলে এ ইকুয়াল টু মাইনাস বি, বি প্লাস সি সমান 0, তার মানে বি ইকুয়াল টু মাইনাস সি, আর সি প্লাস এ সমান 0, সি ইকুয়াল টু মাইনাস এ। এখন এইটা অথবা এটা অথবা এটা, তিনটা যে কোনো একটা ব্যবহার করলে প্রমাণ হবে। তো আমরা প্রমাণ করার জন্য আমরা বাম পক্ষ আগে লিখেছি, লিখার পর আমরা এ সমান মাইনাস বি লিখেছি, এই এ সমান মাইনাস বি লিখেছি, এ সমান মাইনাস বি ব্র্যাকেটে লিখে দিয়েছি, এ সমান মাইনাস বি আর প্লাস বি প্লাস সি। তাহলে দেখো এই বি আর এই বি কাটে, তাকে হলো সি টু দি পাওয়ার 7। এবার ডান পক্ষ লিখেছি, ডান পক্ষ লেখার পর আমরা এ সমান লিখব এ সমান মাইনাস বি, এ সমান মাইনাস বি লিখেছি। এখন দেখো মাইনাস বি লিখেছি, আর এখানে যা ছিল এখানে যা ছিল তাই লিখেছি। এখন বি টু দি মাইনাস বি টু দি পাওয়ার 7, মাইনাস বি টু দি পাওয়ার 7 সমান মাইনাস, দেখো মাইনাস বি এরপরে ব্র্যাকেট দিয়ে 7 আছে, তার মানে মাইনাস বি টু দি পাওয়ার 7, মাইনাস বিকে 7 বার যদি আমরা গুণ করি তাহলে মাইনাস বি টু দি পাওয়ার 7 হয়। তার মানে মাইনাসটা আমরা এইখানে লিখেছি, আর এখানে যা ছিল তাই, এখানে যা ছিল তাই, আর মানে এ ইকুয়াল টু মাইনাস বি লিখেছি। তাহলে এইটা আর এইটা কাটা, থাকে 1/c টু দি পাওয়ার 7। আমরা বাম পক্ষে পেয়েছি 1/c টু দি পাওয়ার 7, ডান পক্ষে পেয়েছি 1/c টু দি পাওয়ার 7। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। আমরা এ সমান বাম পক্ষে মাইনাস বি বসিয়েছি, ফলে 1/c টু দি পাওয়ার 7 পেয়েছি। ডান পক্ষেও আমরা এ সমান মাইনাস বি বসিয়েছি, বসানোর ফলে 1/c টু দি পাওয়ার 7 পেয়েছি। তোমরা যদি মনে করো যে এই বাম পক্ষে এবং ডান পক্ষে বি ইকুয়াল টু মাইনাস সি বসাবে, সেক্ষেত্রে প্রমাণ কিন্তু আসবে, কিন্তু 1/c টু দি পাওয়ার 7 আসবে না। যদি বি ইকুয়াল টু মাইনাস সি বসাও 1/a টু দি পাওয়ার 7 আসবে। এই দুই ক্ষেত্রে একই জিনিস বসাতে হবে। আবার সি ইকুয়াল টু মাইনাস এ বসালেও একই রকম আসবে। জাস্ট আমরা প্রথমটা বসিয়েই যেহেতু প্রমাণ এসেছে, পরের দুইটা কিন্তু আমার কাজে লাগে নাই। এইটা বসালেও কিন্তু বাম পক্ষে ডান পক্ষে বসালেও প্রমাণ হবে, এটা বসালেও হবে, যে কোনো একটা বসালেই হলো। দেখো অঙ্কটা কিন্তু গুরুত্বপূর্ণ, অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। জাস্ট আমরা দেখো আরেকবার বলতেছে এইটা ইকুয়াল টু, তাহলে এইটা ইকুয়াল টু এইটা দেওয়া আছে, এইটা ইকুয়াল টু এইটা দেওয়া আছে, তাহলে এটা বাদ দিয়ে এইটা সমান এবিসি লিখবো। এরপর বাংলা গুণ করে দেবো, মানে সবার সাথে সবার গুণ করে দিব, দিয়ে এবার আমরা এমনভাবে সাজাই লিখব যাতে সব জায়গার থেকে আমরা কমন নিয়ে এ প্লাস বি লিখতে পারি। এমনভাবে সাজাই লিখব সব জায়গার থেকে এ প্লাস কমন নিলে এ প্লাস বি যাতে তৈরি হয়। এবার এ প্লাস বি কমন নিলে এটা থাকে। এবার এখান থেকে আমরা কমন নিয়ে আমরা তৈরি করেছি এ প্লাস বি ইন্টু বি প্লাস সি ইন্টু সি প্লাস এ, তাহলে এইটা সমান 0 এসেছে। সুতরাং আমরা লিখতে পারি এটা ইকুয়াল টু 0, এটা ইকুয়াল টু 0, এটা ইকুয়াল টু 0, এ ইকুয়াল টু মাইনাস বি, বি ইকুয়াল টু মাইনাস সি, সি ইকুয়াল টু মাইনাস এ। আমরা কিন্তু তিনটাই ব্যবহার করব না, যে কোনো একটা ব্যবহার করব। তিনটার থেকে যে কোনো একটা আমরা বাম পক্ষে এ ইকুয়াল টু মাইনাস বি বসালাম, বসালে ডান পক্ষ আসছে। আবার ডান পক্ষে
সরি বাম পক্ষে a ইকুয়াল টু মাইনাস বি বসালাম, 1/c⁷ এসেছে। আবার ডান পক্ষে a ইকুয়াল টু মাইনাস বি বসাবো, বসানোর ফলে 1/c⁷ এসেছে। তাহলে বাম পক্ষ আর ডান পক্ষ সমান এসেছে, তাহলে প্রমাণিত। দেখো আমি কিন্তু তোমাদের বেসিক্যালি প্রতিটা অঙ্ক সমাধান করে দেওয়ার চেষ্টা করতেছি যাতে তোমাদের উপকারে আসে। তো যে ব্যাপারটা বলি সেটা হলো যে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, এতে তোমাদেরই ভালো হবে। এবং সাবস্ক্রাইব করার সাথে সাথে যে বেল একটা আইকন আছে ওই আইকনে ক্লিক করে রাখবে, এতে তোমাদের আরও বেশি ভালো হবে। আমার এই লেকচারটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবা।